বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আজকে কোনো রান্না বান্না নয়, আজকে এমনি অনেক মনের কিছু সুপ্ত এবং গুপ্ত কথা আপনাদের সকলের সামনে শেয়ার করব। কারণ রান্নাবান্নার ভিডিও দেখাতে গেলে দেখা যায় যে রান্নাবান্নার কথাগুলো বলা হয়ে ওঠে না, বা আমার নিজের কিছু কথা বলাও হয়ে ওঠে না। কিন্তু আপনাদের সাথে কথা বলতে তো অনেক ভালো লাগে। আর যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম, কেমন? আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, কেমন? আর সকলে কেমন আছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন। আর শুরুতে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করে দেবেন, যত খুশি তত। শুরুতেই বলে নিয়েছি আজ কোনো রান্না বান্না নয়। তাহলে কি? হ্যাঁ, সপ্তাহের ৮-১০টা দিনের মতো বৃহস্পতিবারও একটি দিন, কিন্তু দিনটি বেশ উল্লেখযোগ্য, অন্তত আমাদের মুসলিম জাহানে, ইসলাম ধর্মে। কেন বলছি? আমি 2019 সালে যখন আমার একটা সমাপনী স্টুডেন্ট পড়াই, তো আমি নিজেকে অতি বড় ভাবি না কখনো। আমি যা করি আমার অনেস্টি থেকে করি, বিশ্বাস থেকে করি। তো ওকে পড়াতে গিয়ে মনে হলো যে আমি যতই উচ্চশিক্ষিত হয়ে থাকি না কেন, ওই 1-2 এর সিলেবাস সম্পর্কে আমার ধারণা অতি ক্ষীণ, অতি ক্ষুদ্র। কিন্তু তাকে কতটুকু দিতে হবে সেটা অবশ্যই আমার জানা লাগবে। তো ওকে স্টুডেন্ট হিসেবে নেওয়ার পর একটা জিনিস আমি আসলে কিভাবে কার হেল্প নেব, এরকম করতে করতে আমি বাসায় নিউজ পেপার রাখা শুরু করি, কালের কণ্ঠ। আর সেই নিউজ পেপারে ধর্মীয় পেজটা আমার খুব ভালো লাগে। আর সেখানে একদিন খুঁজে পাই যে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা যায়, কিন্তু একটা করে রোজা রাখা যায় না, এটা আমি কোথাও শুনেছিলাম। আমার এক স্যারের ওয়াইফ আমাদের কাছে বাসা ছিল, এখন দূরে চলে গিয়েছে। খুব মিস করে আসলে ভাবিকে। তো ভাবিকে যখন বললাম যে ভাবি আমার এমন একটা করে তো রোজা রাখা যায়, তো আমি মনে মনে ভাবছি যে আমি তো আসলে ফরজ ইবাদতগুলোই ঠিকঠাক মতো করে উঠতে পারি না, আমার শরীর স্বাস্থ্য খুব একটা সাপোর্ট করে না, তা আমি কি রোজাগুলো রাখবো? হ্যাঁ, নিশ্চয়ই রাখবে। এবং আমি ভাবিকে বললাম যে ভাবি, আমি শীতকাল তো দিনের বেলাটা খুব ছোট থাকে, তা আমি অক্টোবর মাসের 15 থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত রাখবো। হ্যাঁ, তুমি নিশ্চয়ই রাখবে। এবং আমার ইচ্ছাটাকে ভাবি খুব ওয়েলকাম জানায়। তা আসলে যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকে। আর সেই থেকে আমার এই বৃহস্পতিবারের রোজা রাখা। এরপর আমি
কম বেশি মানে আমার শরীর যখন সাপোর্ট দিয়েছে আমি রেখেছি। তো তাই এখন থেকে ভাবছি বৃহস্পতিবার রোজাটা আমি তো রাখি, একা রাখলেই তো হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মানে নবীজির তরফ থেকে একটি বাণী হলো সকলের কাছে যেন পৌঁছে দিই। তা আমি এটা পৌঁছে দিলাম। আর এজন্যই রাখি যে বৃহস্পতিবার দিন রোজা রাখলে ওই দিন দুজন ফেরেশতা আসে এবং ফেরেশতারা যখন আল্লাহর কাছে গিয়ে বলে যে আল্লাহ আপনার বান্দাকে আমি রোজা অবস্থায় পেয়েছি, আল্লাহ অনেক খুশি হয়। তো আমি চাই আজকে এই ভিডিওটি যারা দেখছেন, এখন তো শীতকাল আসছে এবং অক্টোবর ইজ রানিং, সো আই হোপ আমার মতো যারা ভুক্তভোগী, যারা ফরজ আমলগুলোতে একটু হলেও কষ্ট হয় বা করে উঠতে পারেন না আমার মতো, তারা প্লিজ এই বৃহস্পতিবার রোজাগুলো একটু কষ্ট করে হলেও রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।